গাজায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই পরিকল্পনার কেন্দ্রীয় ভিত্তি হিসেবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা বা এনসিএজি গঠনের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী ডক্টর আলী সাত এই টেকনোক্রেটিক কমিটির নেতৃত্ব দেবেন। গাজার জনসেবা পুনরুদ্ধার, বেসামরিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং দৈনন্দিন জীবনযাত্রায় স্থিতিশীল করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য। ডক্টর সাতকে একজন দক্ষ ও গ্রহণযোগ্য নেতা হিসাবে বর্ণনা করে ওয়াশিংটন স্পষ্ট করেছে যে গাজার ভবিষ্যৎ এখন রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদারদের হাতেই থাকবে। এই নতুন শাসন ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে তদারকি করতে গঠিত হয়েছে বোর্ড অব পিস, যার শীর্ষ নেতৃত্বে থাকছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। এই বোর্ডে জ্যারেড কুশনার, মার্কো রুবিও এবং অজয় বাঙ্গার মতো প্রভাবশালী মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের জ্যেষ্ঠ কূটনীতিক আলী আল সাওয়াদিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জাতিসংঘের সাবেক দূত নিকোলাই স্লাদেনভ এই বোর্ডের গুরুত্বপূর্ণ অংশ। স্লাদেনভ গাজার জন্য হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবেন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে মেজর জেনারেল জ্যাসপার জেফার্স নিরস্ত্রীকরণ প্রক্রিয়া তদারকি করবেন। তবে হোয়াইট হাউসের এই ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গাজা শাসনে তুরস্ক ও কাতারের অন্তর্ভুক্তিতে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে এই বিষয়ে তার সাথে কোনো আলোচনা করা হয়নি। নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে এই পদক্ষেপ ইসরায়েলের নীতির পরিপন্থী, তবে মার্কিন প্রশাসন তাদের অবস্থানে অনড়। একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এবং নেতানিয়াহুর এখানে কিছু বলার নেই। তিনি আরও যোগ করেন যে নেতানিয়াহুর উচিত গাজা নিয়ে মাথা না ঘামিয়ে ইরানের দিকে মনোযোগ দেয়া। গাজা পরিকল্পনার এই দ্বিতীয় ধাপে মূল লক্ষ্য হল হামাসের নিরস্ত্রীকরণ এবং পূর্ণাঙ্গ ইসরায়েলি সৈন্য প্রত্যাহার। হোয়াইট হাউস দাবি করেছে হামাস ইতিমধ্যেই অস্ত্র ত্যাগের সংকেত দিয়েছে এবং আগামী ৬০ দিনের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে। ডক্টর আলী সাথের নেতৃত্বাধীন টেকনোক্রেট সরকার কায়রোতে তাদের প্রথম বৈঠক করেছে এবং শান্তির প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে। এই বোর্ড গাজার পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণের মতো জটিল কাজগুলো পোর্টফোলিও ভিত্তিতে ভাগ করে নেবে। ট্রাম্পের লক্ষ্য হলো একটি টেকসই ও মধ্যপন্থী সমাজ গঠন করা, যা ইসরায়েল বা তার প্রতিবেশীদের জন্য হুমকি হবে না। শান্তি প্রক্রিয়ার এই অগ্রগতি সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনা এবং নেতানিয়াহুর বিরোধিতা এই পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে যে নেতানিয়াহু এই সফলতার কৃতিত্ব নিতে চাইলে তাকে অবশ্যই মার্কিন পথেই হাঁটতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র তাকে এড়িয়েই গাজা পুনর্গঠনের পথে এগিয়ে যাবে। আগামী সপ্তাহে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বোর্ড অব পিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারে। এখন দেখার বিষয় ওয়াশিংটনের এই কঠোর অবস্থান এবং নতুন টেকনোক্রেট সরকার গাজার ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে। মাসুদ হাসান, বাংলা টিভি।